हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गुरुदेवर जय, जय गुरुदेवर जय, जय गुरुदेवर जय, जय राधा कृष्णेर जय, जय सकल सनातनी भक्तदेर जय, जय गौर निताई सीतानाथेर जय। हरे कृष्ण। आज आमी जे आलोचना निये आसछि ताहा हलो कृष्ण नाम सर्वदा शुचि, कारो साध्य नाई अशुचि करार, ताई मूर्खेर काछे कृष्ण नाम अशुचि। এই त्रिजगते कारो साध्य नाई कृष्ण नाम अपवित्र करार। जार नामे पवित्र हये जाए, जार शुधु नाम शुनले पवित्र हये जाए, जार नामेर गुणे महापापीओ किन्तु से पुण्यवान हये जाए, महापापीओ मोक्ष लाभ करते पारे। सेई नाम किभाबे अशुचि हय? এই নাম কারো সাধ্য নাই অশুচি করার। যেই নামে নরক থেকে স্মরণ করলে বৈকুণ্ঠে চলে যায়, সে নরক থেকেও বৈকুণ্ঠে যেতে পারে এই নামের গুণে। তাই এই নামকে কিভাবে অশুচি করবে? আর জীব যদি অশুচি হয় কিন্তু নাম কিন্তু অশুচি নয়, এই মানুষের সাধ্য নাই नाम के अशुचि करा। যত বড় মহাপাপী হোক না কেন সে কিন্তু এই কৃষ্ণ নামে উদ্ধার হয়ে যায়। জগা মাদা এত মহাপাপী ছিল, তারাও সেই নামের গুণে উদ্ধার হয়ে গেল। তবে নাম আবার অশুচি হয় কিভাবে? নাম স্মরণে নিচু জাতীয় ব্রহ্মপ্রাপ্তি হয়। नाम एमनई जुनी चंडालो यदि এই नामेर महिमा बोझे एवं नाम संकीर्तन करते करते सेओ बैकुण्ठे चले जेते पारे, सेओ कृष्ण प्राप्ति होते पारे। এই नाम जे कोनो जायगाय बसे जे कोनो स्थाने যত বড় নিকৃষ্ট জায়গা হোক না কেন ওইখানে এই নাম স্মরণ করা যায়, ওইখান থেকে ভগবানের সাধন ভজন করা যায়। কারণ ভগবান সর্বদা এই জীবের এমনই মুক্ত করে দিয়েছে যে যেভাবে স্মরণ করুক সেইভাবে ভগবান তাকে কি করেন, তার সেই ফল দান করেন। এখন নাম এমনই আগে ছিল শুদ্ধভাবে নাম করা না হলে তাকে এই নাম জপ করা ঠিক বলতো যে এই নাম জপ করা ঠিক না, শুদ্ধভাবে স্নান আদি করে খুব সুন্দরভাবে পাক পবিত্র হয়ে নাম স্মরণ করা। কিন্তু আমরা চৈতন্য ভাগবতে পাই মহাপ্রভুর এক উদাহরণে, মহাপ্রভু যখন এই শৌচ কর্ম করতেন তখন তার সাথে একজন ছোট্ট বালক ছিল, 5 বছরের, নাম ছিল গোপাল। সে যখন মল ত্যাগ করত, ত্যাগ করার পরে ওই ছোট্ট বালক জল নিয়ে আসত, জল নিয়ে শৌচ করার জন্য। তো এমনইভাবে একদিন মহাপ্রভু যখন মল ত্যাগ করতেছে তখন সে জিহ্বায় দাঁত দিয়ে জিহ্বাতে কামড় দিয়ে বসে সে মল ত্যাগ করতেছে। আর এদিকে ছোট গোপাল সে কিন্তু দেখতেছে, সে গোপাল দেখতেছে যে প্রভু এটা কি করতেছে। সে যে জিহ্বায় কামড় দিয়ে মলত্যাগ করে তখন জল নিয়ে সামনে গেছে, যে জল দিয়া যখন শৌচ করে আসছে তখন বলছে
আচ্ছা প্রভু, আপনি মল ত্যাগ করার সময় জিহ্বাতে কামড় দিয়ে রাখছেন কেন? তখন মহাপ্রভু বলে, আমি যখন এই নাম স্মরণ করি, আমার নাম সর্বদাই আমার ভিতরে স্মরণ থাকে। তাই এখন যদি আমি মল ত্যাগ করার সময় এখন যদি সেই নাম স্মরণ করি, তাইলে তো আমি মল ত্যাগ করি, নাম অপবিত্র হবে বা অপবিত্রভাবে নাম স্মরণ করা হয়। তাই আমি জিহ্বাতে কামড় দিয়ে রেখেছি। তখন সেই ছোট্ট গোপাল বলল, আচ্ছা প্রভু, আপনি যদি এই যে আপনি মল ত্যাগ করার সময় যদি আপনার দেহ ত্যাগ হয়ে যায়, তখন যদি আপনি মারা যান, তাহলে তো এই নাম আপনি স্মরণ করে মারা যেতে পারবেন না। তাহলে তো আপনার নাম স্মরণ হইল না মৃত্যুর সময়। মহাপ্রভুর এই চৈতন্য ভাব আসলো, যে বলতেছে আমার তো এই জ্ঞান ছিল না, আর এইটুকু বালক সে তো আমাকে চেতন করে দিয়েছে, তাই তো নাম সর্বদাই নেওয়া উচিত। কারণ এখন যে এই মলত্যাগের সময় যদি আমার দেহ ত্যাগ হয়, তখন তো আমি কৃষ্ণ নাম নিতে পারবো না। না, তুমি ঠিকই বলেছ। তখন সেই ছোট্ট বালক গোপালকে বলল, তুমি আমার গুরু, তাই তাকে গোপাল গুরু বলে ডাকতো। তুমি আমাকে চেতনার এই যে স্মরণ করে দিয়েছ, এই জন্যে তুমি আমার গুরু। তাই নাম যে কোনো স্থানে নেওয়া যায়, সূচি অসুচি যাই কিছু হোক, এই নামকে কেউ সূচি করার কারো এই অসুচি করার কারো শক্তি নাই। নাম এমনই প্রখর জিনিস। এই জগতে অনেক মূর্খ আছে। মূর্খরা কি করে, কেউ মারা গেলে বলছে তুই অসুচি, তুই এই মন্দিরে যেতে পারবি না, ভগবানের তুই পূজা দিতে পারবি না, ভগবানকে ডাকতে পারবি না। এই যে মূর্খগুলো আছে, এই মূর্খগুলা এই পূর্বে যা করেছে কি করেছে, কিন্তু তাদের শাস্ত্র জ্ঞান নাই। তারা এমনই চিন্তা করে সে অসুচি, সে ভগবানকে ডাকতে পারবে না, এমনকি কাউকে দানও করতে পারবে না। আসলে সে মূর্খ বুঝতেছে না যে যদি কেউ মারা যায়, তখন তার ক্রিয়াকার্য করা হয়, তখন তাকে বেশি করে ডাকতে হয়, ভগবানের মন্দিরের কাছে বেশি করে যেতে হয়। কারণ ভগবান কাছে যদি যায়, ভগবানকে কেউ অপবিত্র করতে পারে না, ওইখানে গেলে সে পবিত্র হয়ে যাবে। কিন্তু তারা এই কুসংস্কার নিয়ে তারা কিন্তু চলছে, কিন্তু তাদের কোনো সেই জ্ঞান নাই, আত্মতত্ত্ব এবং শাস্ত্র জ্ঞান নাই। তাই তারা কি করে, এই নিয়মগুলি পালন করে। এখন যদি যে মারা যায়, তার জন্য যে এই যে অভিষ করা হয়, তাদের কিন্তু কি হয়, সন্ন্যাসী ভাব ধরে, সেরা কোনো অন্ন গ্রহণ করেন না, ফল মূল খেয়ে তাদের জীবনযাপন করে কয়েকদিন। তাইলে তো তার এইটাই করা কি দরকার ছিল? কারণ তার মুক্তির কামনার জন্য তারা সে প্রার্থনা করছে এবং সন্ন্যাসের ভেষ ধরেছে। এই যে এইভাবে তারা আহার সংযম করেছেন কেন? যেমন তাদের মা বাবা যদি মারা যায়, তারা যেন সদ্গতি হয়, এই জন্য তারা কিন্তু এগুলো করতেছেন। এখন এরা ভগবানের কাছে গেলে কি ক্ষতিটা হবে? একে বলা হয় অসুচি। যে মারা গেছে তার সাথে অসুচি, সে তো চলেই গেছে, এখানে অসুচি বলতে কিছু না। আবার অনেকে দেখা যায় অসুচ বা কোনো সন্তানাদি হলে তাহাও বলে যে সে অসুচি। আসলে কিন্তু অসুচি না। ওই যখনই সন্তান হয়, হওয়ার সময় ভগবানকে ডাকে, হা কৃষ্ণ করুণা সিন্ধু তুমি উদ্ধার করো, তুই ভগবানকে স্মরণ করে কেন? কই নাম তো অসুচি কেউ করার শক্তি নাই। তখন তাকে স্মরণ করতে হয় বিপদের সময়, যে কোনো সমস্যা। কিন্তু মা তো তখন রজস্বালায় থাকে। এই যে রজস্বালা সহজে ভগবানকে স্মরণ করতেছে, তাইলে অসুচি কিভাবে হলো? হ্যাঁ, আমরা মানি শাস্ত্রীয় নিয়মে
মা যতদিন রজস্বালা থাকে সে মাই অশুচি থাকে। কিন্তু আর যারা আছে তারা তো অশুচি না, তারা তো সেই ভগবানের পূজা দিতে পারে। মা যখন সুস্থ হয় তখন মা নাইলে পূজা দিল। কিন্তু এই যে কতগুলা কুসংস্কার, এই কুসংস্কার নিয়ে কিন্তু আমাদের সমাজে চলছে। আসলে ভগবানের পূজা কোনো বন্ধ করার নিয়ম নাই, একমাত্র মায়েদের নিয়ম আছে, তাদের কিছুদিন মাপ আছে, তাদের যদি রজস্বালা হয়। এছাড়া তো ভগবানের এই সাধন ভজন বা পূজা করার কোনো পূজা বন্ধ করার কোনো নিয়ম নাই। মা ওই অবস্থায় কিন্তু ভগবানকে স্মরণ করতে পারে এবং ভগবানের কাছে প্রার্থনা করতে পারে রজস্বালা অবস্থায়। তাহলে ভগবান সে কিভাবে অশুচি হয়? এখন এই যে ত্রিজগতে, এই ত্রিজগতে কারো সাধ্য নাই যে কৃষ্ণ নামে কেউ অপবিত্র করতে পারে। এই নাম এমন এই বস্তু, তাকে কোনো অপবিত্র করা সম্ভব হয় না। তাই যে অবস্থায় থাকুক না কেন, ভগবানের নাম স্মরণ আমাদের করতেই হবে এবং ভগবানের পূজা বন্ধ রাখা যাবে না। আর মায়েদের জন্য কিছুদিন হয়তো মাফ করা হয়েছে। এখন আজকের যে আলোচনার বিষয় ছিল যে আমরা এই যে অশুচি নিয়ে থাকি, যে অশুচি কৃষ্ণ নাম যে কোনো জায়গায় নেওয়া যাবে না, শুদ্ধ হয়ে নিতে হবে, এই সম্বন্ধে আমার বলা হয়েছে। শুদ্ধ হওয়ার যেখানে দরকার সেখানে শুদ্ধ হওয়া বলবো। ভগবানের পূজা অর্চনা করলে নিয়ম কারণ মান্যা ঠিকই শুদ্ধভাবে করবে। কিন্তু এই যে তাদের কোনো এই যে মারা যায় এবং জন্ম হয়, এর মধ্যে যে অশুচিগুলা নিয়ে তারা কি করে, কোনো ভগবানের মন্দিরও যাইতে পারে না, যায় না। আবার দেখা যাইতে আছে যে সে কাউকে কোনো টাকা পয়সা যদি সৎ কাজে দান করে না। এই সমস্ত কুসংস্কারগুলা নিয়ে তারা আসে, তাদের কোনো জ্ঞান নাই, তারা আত্মজ্ঞান নাই এবং তাদের শাস্ত্র জ্ঞান নাই। তাই তারা ভগবানের নামটাকে অশুচি বলে, যে তার নাম নিলে ভগবানের নামে অশুচি হবে। কিন্তু না, ভগবানকে অশুচি করার বা ভগবানকে কে অপবিত্র করার কারো শক্তি নাই, এমন এই পবিত্র জিনিস। হরে কৃষ্ণ। আজ আমার এই আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এইখানে আমার আলোচনা আমি বিশ্রাম রাখলাম। যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।